মা, তুমি যে এত রান্না করে রান্না তুমি কার কাছ থেকে শিখেছো? এই রান্নাগুলো তো আমি তোমার দাদির কাছ থেকে শিখেছি। ও, খালামণি দাদি কোন রান্নাটা খুব ভালো করতো? তোমার দাদি খুব ভালো ভর্তা করতে পারতো, অনেক আইটেমের ভর্তা করতো। ভর্তাটা ছিল তার সব থেকে বেশি স্পেশাল। মা, কোন ভর্তাটা স্পেশাল হতো? স্পেশাল হচ্ছে তোমার দাদির হাতের টাকি মাছের ভর্তা। মা, বানিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা ট্রাই করি। ফার্স্ট অফ অল মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাছ ধোয়ার সময় আমি সব সময় হালকা গরম পানি আর লবণ ব্যবহার করে থাকি। এটাও আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। এরপর সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে ফ্রাইং প্যানে তেল গরম করে মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে কিছু শুকনো মরিচ ভেজে নিব। এবার একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিও ভেজে নিতে হবে। বেশি মচমচে করে ভাজা যাবে না, হালকা ব্রাউন কালার হলেই হবে। অ্যান্ড দেন মাছ থেকে কাটাগুলো খুব সুন্দর করে বেছে নিব। এবার শুকনো মরিচটা হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। ফাইনালি এখন সবকিছু একসাথে মেখে নেওয়ার পালা। আমার শাশুড়ি বেঁচে থাকতে আমি মাছ ভেজে সবকিছু কেটে কুটে রেডি করে দিতাম। ভর্তা মাখার কাজটা সাধারণত তিনিই করতেন, এখন তো সবকিছু আমিই করি। এখন লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিলেই ভর্তাটা একদম রেডি। নিসা, খেয়ে দেখো তো আমি কেমন। মজা। মজা? আসলে অনেক মজা না?